वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे पंचविंशति अध्याय राज के 144तम श्लोक आलोचना प्रसंग गृहस्थ जीवनेर सुख शांति सेई उपलक्षे 858तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कনের पक्ष থেকে आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। प्रथमे गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार हेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी आमी गुरुदेवेर काछेई रयेछि। गुरुदेवेर दर्शन गुरुदेवेर संग लाभ करछि और गुरुदेव जे फ्लैटे रयेछेन दिल्लीते सेई घरे बसे आपनादेर क्लास शुनछि। प्रथमे गुरुदेवेर चरणे प्रणाम जानाई। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदाय नगर ग्रामोद्धारिणे। भागवत महत्व श्लोकार्धम श्लोकपादं वा पठेद भागवतं च नित्यं पुण्यम अवाप्नोति राजसूयस्वमेधय। जिनी प्रतिदिन भागवत में एक श्लोक बा अर्ध श्लोक বা 1/4 শ্লোক পাঠ করে তার
রাজসূহ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আসুন রাজসূহ যজ্ঞ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে, কৃষ্ণ প্রেম লাভ করতে, ভগবানের কৃপা লাভ করতে ভগবানের অভিন্ন বিগ্রহ শ্রীমদ্ ভাগবতম আলোচনা শুরু করি। শ্লোক 41 নম্বর শ্লোক থেকে। কানামবীর বিখ্যাতম বদান্যং প্রিয় দর্শনম ন বীণিত প্রিয়ং প্রাপ্ত্যম মাদৃশী তাদৃশং পতিম। হে বীর, তুমি বিখ্যাত, উদারচিত্ত এবং তুমি সুন্দর পুরুষ, অতএব তোমার মতো পতি স্বয়ং উপস্থিত থাকতে আমার মতো কামিনী আর কাকেই বা পতিত্বে বরণ করবে। তো এর আগের আলোচনাগুলো আমরা শুনেছিলাম। পুরঞ্জন নামক জীব রমণীরূপী বুদ্ধির কাছে আবেদন রেখেছিলেন। এখন উল্টো সেই রমণী পুরুষের প্রশংসা করছেন, অর্থাৎ জীব কীভাবে বুদ্ধিসহ এই জগৎকে ভোগ করে তার একটা উপমা নারদমুনি তুলে ধরেছেন। তো তাৎপর্যটা পড়ি। তাৎপর্য থেকে আমাদের গৃহস্থ জীবনে অনেক কিছু শেখার রয়েছে। প্রত্যেক পতি তার পত্নীর কাছে এক মহাবীর। পক্ষান্তরে বলা যায় যে কোনো স্ত্রী যখন কোনো পুরুষকে ভালোবাসে তখন তার কাছে সেই পুরুষ অত্যন্ত সুন্দর ও উদার বলে মনে হয়। সুন্দর বলে মনে না হলে নিজেকে তার কাছে সারা জীবন উৎসর্গ করা যায় না। এগুলো পুরুষের ক্ষেত্রে পুরুষের শিক্ষা গ্রহণ করব, আর মহিলাদের ক্ষেত্রে মহিলাদের শিক্ষা। তাহলে আমাদের সংসার, স্বামী স্ত্রীর মিলিত সংসার অত্যন্ত সুখের হবে। এই ভাগবতমের শ্লোককে কেন্দ্র করে প্রভুপাদ একটু ইঙ্গিত দিয়ে গেছেন কি না, প্রত্যেক স্ত্রী মনে করে আমার স্বামী হচ্ছে হিরো, আমার স্বামী হচ্ছে মহাবীর। যদিও কিছু কিছু ক্ষেত্রের ব্যতিক্রম দেখা যায়, যেরকম কৌতুক করে বলে বিয়ের আগে স্ত্রীরা স্বামীর কাছে অনেক কিছু অ্যাসপেক্ট, অনেক কিছু আশা করে। আমার স্বামী এটা হবে, ওটা হবে, ওটা হবে, আমি যখন যা চাইব দেবে, আমাকে খুব ভালোবাসবে। বিয়ের আগে অনেক আশা করে, বিয়ের পরে ডিমান্ড করে, দাবি করে, আমাকে এটা দিতেই হবে, এটা করতেই হবে। আর স্বামীর মৃত্যুর পরে রেসপেক্ট করে, এটা কৌতুকে বলে, হায় হায় আমার স্বামী চলে গেল। ছিল প্রভুপাদ কিন্তু এখানে অন্য কথা বলছেন। যারা সত্যিকারেই স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামীকে শ্রদ্ধা করেন, তারা স্বামীর সব কিছুকেই প্রশংসা করেন, সাপোর্ট করেন, জীবন দিয়ে ভালোবাসেন। আর প্রভুপাদ বলছেন স্ত্রীর কাছে স্বামী অত্যন্ত সুন্দর, আর সুন্দর না হলে তার কাছে কি করে উৎসর্গ করা যায়। আর পতিকে অত্যন্ত উদার বলে মনে হয়, কারণ তিনি পত্নীকে তার ইচ্ছা অনুসারে সন্তান প্রদান করেন। পত্নী মানে অনেক সন্তান লাভ করতে চান, আর সেটা দেন তার পতি, তার স্বামী, তাকে সেই সন্তান দান করেন। সেদিক থেকেও তিনি পতির কাছে নিজেকে কৃতজ্ঞতা স্বীকার করেন। এখনো দেখা যায় স্বামী
সন্তান চাইলে বা কি বলে পত্নী সন্তান চাইলে স্বামী রাজি হয়ে তার গর্ভে সন্তান প্রদান করেন। প্রত্যেক স্ত্রীর কাছে বাচ্চারা অত্যন্ত প্রিয়, তাই যে পতি যৌন জীবনের দ্বারা তার এবং সন্তান প্রদান করার দ্বারা তার পত্নীর প্রসন্নতা বিধান করতে পারেন, তখন উদার বলে মনে করা হয়। এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে, প্রত্যেক পতি বা স্বামী আপনার পত্নীকে সন্তুষ্ট করতে গেলে কি করবেন? একটা হচ্ছে যৌন তৃপ্তি দিতে হবে, দ্বিতীয়টা হচ্ছে সন্তান। আরেকটা জিনিস দিতে হবে। প্রভুপাদ বলছেন, পতি কেবল সন্তান উৎপাদন করেই উদার হন না, উপরন্তু অলঙ্কার, উপাদেয় খাদ্য ও বসন ইত্যাদি প্রদান করার মাধ্যমে তিনি তার স্ত্রীকে সম্পূর্ণরূপে তার বশে রাখেন। তার ঘর সাজানোর জিনিসপত্র, তার বসন, বস্ত্র এবং ঘরে রান্না বান্না করার জন্য যখন যা প্রয়োজন হয় সেটা দিতে হয়, তাহলে সে খুব খুশি হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামীরা অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে তাদের যা দরকার দিতে থাকেন, যা দরকার। যেরকম ঘরে স্ত্রী আছে, পত্নী এত সুন্দর রান্না করে বাড়ির সবাইকে খাওয়াচ্ছেন, বাড়ির সবাইকে তৃপ্তি দিচ্ছেন, কিন্তু এই রান্না বান্না করার জন্য জিনিসপত্রের যা প্রয়োজন সেটা কে সাপ্লাই দিচ্ছেন? কয়েকদিন আগে ক্লাসে বলছিলাম যে একটা মহিলা বলছেন, আমি আমার স্বামীকে সব থেকে ভালোবাসি। কেন না, স্বামীর মতো দ্বিতীয় ব্যক্তি আমার কাছে কেউ নেই। আমার যখন যা প্রয়োজন আমি স্বামীর কাছে চাই, পেয়ে যাই। এবং দেখুন, আমাদের তো এই গরমের দিনে ঘরে বসে রান্না করতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু যিনি এই রান্না করার জন্য চাল ডাল তরি তরকারি কেনার জন্য যে এই গরমে অক্লান্ত পরিশ্রম করে তিনি যে পয়সা উপার্জন করছেন, সেটা তো আমরা চিন্তা করি না। আরেকজন কি লিখেছেন আমি পড়াচ্ছি আপনাকে। মা 9 মাস বহন করে শিশুকে, বাবা বহন করে 25 বছর। উভয়ই সমান, তবুও বাবার নাম কেউ বলে না, বাবার নাম পিছনেই রয়ে যায়, সবাই মায়ের প্রশংসা করে। ফাদার্স ডেতে একটা মেসেজ এসেছিল, মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টা সমান,
তবু বাবার নাম পিছিয়ে। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, কিন্তু বাবা মা যা চান তাই কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়। জানি না কেন যে বাবাকে পিছিয়ে রাখা হয়। ফোনে কথা বললে প্রথমে মায়ের সঙ্গে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের বাবা অনেকটা পিছিয়ে, কেন জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় নিয়ে, কিন্তু বাবার জামা কাপড় খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কাই করেন না, তারপরেও বাবা পিছিয়ে। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটা আংটি আছে মাত্র, তার বিয়ের সময় যেটা দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, বাবা কিন্তু করেন না, বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে আসে মাই স্বীকৃতি পায়, বাবা পিছিয়ে। বাবা মা যখন বুড়ো হয়ে যান তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী। ভাবা অকেজো। বাবা পিছনের কারণ, তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে থাকে না, পিছনে থাকে, অথচ আমরা তার কারণেই আমরা নিজেদের মতো দাঁড়াতে পারি। মেরুদণ্ডের জন্যই তো আমরা দাঁড়াতে পারি। তাই বাবা হচ্ছেন মেরুদণ্ড, তাই সবার পিছনেই থেকে যায়। বাবাদের জন্য আজকে ফাদার্স ডেতে উৎসর্গ। জাস্ট আমি মনে পড়লো যে কেন পতিকে ভালোবাসবেন, পতি কি দেন? যৌন তৃপ্তি, সন্তান, অলংকার, উপাদেয় খাদ্য বসন সব কিছু প্রদান করেন। এই প্রকার সন্তুষ্ট পত্নী কখনোই পতির সঙ্গ ত্যাগ করবে না। মনুসংহিতায় নির্দেশ দেওয়া হয়েছে যে পত্নীকে সন্তুষ্ট রাখার জন্য পতির কর্তব্য হচ্ছে তাকে অলংকার প্রদান করা। কারণ স্ত্রী লোকেরা সাধারণত গৃহ, অলংকার, সাজসজ্জা, সন্তান ইত্যাদির প্রতি অত্যন্ত আসক্ত। এইভাবে স্ত্রী সমস্ত জড়সুখের কেন্দ্রবিন্দু। যারা সংসার জীবনে রয়েছেন, স্ত্রীকে সন্তুষ্ট করার কিছু টিপস, কারণ প্রভুপাদ গৃহস্থ ছিলেন, তো গৃহস্থের টিপসগুলো তিনি তুলে ধরেছেন এখানে। এই প্রসঙ্গে বিখ্যাতম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরুষদের সুন্দরী রমণীর পিছু লাগার প্রবণতা রয়েছে। কখনো কখনো তাকে ধর্ষণ বলে মনে করা হয়। ধর্ষণ যদিও বৈধ নয়, তবুও স্ত্রী লোকেরা ধর্ষণে অত্যন্ত দক্ষ পুরুষদের পছন্দ করে। এখানে আরেকটা পয়েন্ট দিয়েছেন, স্ত্রীকে যথেষ্ট পরিমাণে যৌন সুখ না দিতে পারলে তারা খুশি হয় না। যে পুরুষ বেশি যৌন সঙ্গ করতে পারবে তার প্রতি সে সন্তুষ্ট হয়। শ্লোকে বলছে
कस्यां मनस्ते भूमिभोगी भोगयो स्त्रिया न सज्जे तद्भुज भुजय महाभुज जोनाथ वर्गाधिमलं घिनद्धत स्मितावलोकेन चरत्तपोहितुं कस्या मनस्ते भुवि भोगी भोगय स्त्रिया न सज्जेत भुज और महाभुज जोनाथ वर्गाधिमलं घृणध्वज स्मितावलोकेन चरत्तपोहितुं। হে মহাবাহো, পৃথিবীতে এমন কোন রমণী আছে যার মন তোমার সর্প সদৃশ বাহুজুলো গেলে আলিঙ্গনের দ্বারা আকৃষ্ট হবে না? তুমি তোমার মধুর হাস্য উদ্ধত কৃপার দ্বারা আমার মতো অনাথা মহিলাদের সন্তাপ দূর করো। আমরা মনে করি যে তুমি কেবল আমাদের উপকারের জন্য এই ভূপৃষ্ঠে বিচরণ করছ। আরও কিছু শিক্ষা। কস্যা মানস্তে ভুবি ভোগী ভোগয় স্ত্রিয়া না সজ্জিত ভুজর মহাভুজ। তোমার মতো পুরুষ পেয়ে কেই না ভোগে আকৃষ্ট হবে। কোনো পতিহীনা স্ত্রী যখন উদ্ধত পুরুষের দ্বারা আক্রান্ত হয় তখন সে তা কৃপা বলে মনে করে। নারী সাধারণত পুরুষদের দীর্ঘ বাহুর দ্বারা অত্যন্ত আকৃষ্ট হয়। একদম স্বাভাবিক আমাদের জীবনের উপলব্ধি এবং জীবনের কিছু পর্যায় তুলে ধরা হয়েছে এখানে। সাপের দেহ গোল এবং লেজের দিকে ক্রমশ সরু হয়ে আসে। পুরুষের সুন্দর বাহু স্ত্রীর কাছে একটা সাপের শরীরের মতো মনে হয় এবং সেই বাহুর আলিঙ্গন গভীরভাবে কামনা করে। এই যে স্ত্রী পুরুষের আকর্ষণ, এটা পশু জগতে, প্রাণী জগতে, উদ্ভিদ জগতেও দেখা যায়। গীতায় বলা হয়েছে যে যথামাং প্রপদন, যে মনুষ্য শরীর পেয়ে যদি আমরা ঠিক করে ভগবত ভজন বা হরি ভজন না করি, যে চেতনার লোক পরবর্তী জীবনটা সেই চেতনা হবে। হ্যাঁ, মানুষ এখন গায়ে বস্ত্র রাখতে চায় না, উলঙ্গ থাকতে চায়। তাদেরকে উদ্ভিদ হয়ে জন্মগ্রহণ করতে হবে। আর এই মনুষ্য জীবনে যে এই যে স্ত্রী পুরুষের আকর্ষণ, কিছু কিছু গাছ দেখা যায় কিভাবে দুজন দুজনকে জড়িয়ে আছে। বিশেষ করে লতা এবং গুল্ম, সাধারণত শক্ত সমর্থ যারা গাছগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে পুরুষ গাছ বলা হয়। আর কিছু লতা গুল্ম দেখবেন জড়িয়ে আছে, জড়িয়ে থাকে, তার প্রতি আকৃষ্ট হয়ে ধীরে ধীরে তাকে জড়াবে। এই শ্লোকে অনাথ বর্গা তাৎপর্য। নাথ মানে হচ্ছে পতি, শব্দের অর্থ হচ্ছে বিহীন। পতিবিহীন যুবতী নারীকে বলা হয় অনাথ। অনাথ শিশু বলা হয় না, অনাথ শিশু মানে যেই শিশুর পিতা মাতা নেই। এখানে স্ত্রীকে অনাথ বলা হচ্ছে কেন? তার স্বামী নেই। আমাদের ভাষায় বলে বিধবা। তো এখানে অনাথ অর্থাৎ সে সংরক্ষিত নয়। শস্য অবস্থা প্রাপ্ত হওয়া মাত্রই মেয়েরা কৈশোর অবস্থা প্রাপ্ত হওয়া মাত্রই মেয়েরা যৌন বাসনার দ্বারা অত্যন্ত উত্তেজিত হয়। শান্ত ষোড়শী বলে না, 15-16তে যৌবন প্রাপ্ত হয়ে যায়। প্রভুপাদ বলছেন তাই পিতার কর্তব্য হচ্ছে কৈশোর অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বেই
কন্যার বিবাহ দেওয়া উচিত। তা না হলে পতি না থাকার ফলে সে গভীর মনোপীড়া অনুভব করে। শুধু তাই না, আরও শিক্ষা দেবেন। যদি হয়তো আপনি অভিযোগ করতে পারেন যে এই লেখার মাধ্যমে জগৎকে বাল্য বিবাহ উৎসাহ দেওয়া হচ্ছে, এই বাল্য বিবাহ বন্ধ করা এগুলো তো সরকারি আইন বানিয়েছে, শাস্ত্র কি বলছে? আগেকার দিনে কি হতো? আমি শুনেছি আমার ঠাকুমা বিয়ে হয়েছিল 12 বছরে। তার কতগুলো 7টা না 8টা সন্তান ছিল এবং বৃদ্ধ বয়স পর্যন্ত খুব শক্ত সমর্থ ছিলেন। এমন নয় যে বিছানায় পড়ে গেছে, না, চোখে দৃষ্টি শ্রবণ শক্তিটা চলে গেছিল, কিন্তু এমনি তো বেশ শক্ত সমর্থ ছিলেন। প্রায় 75-80 মতো বয়স হয়েছিল, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। প্রবাদ বলছেন ছোট অবস্থায় বিয়ে দেওয়া উচিত, না হলে কি হবে? যৌবন অবস্থা থেকে সে যৌন বাসনা আশা করে, তার ফলে তারা বিয়ে হয়তো করছে না, আইদার মন কষ্টের মধ্যে থেকে যাচ্ছে, না হলে কিভাবেই যৌন বাসনা তৃপ্তি করছে। তাই পিতার কর্তব্য আছে কৈশোর অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বেই কন্যার বিবাহ দেওয়া উচিত। তা না হলে পতি না থাকার ফলে সে গভীর মনোপীড়া অনুভব করবে। সেই বয়সে সে তার যৌন বাসনা তৃপ্তি করে, সে তার পরম প্রেমের মধ্যে উঠে পড়ে। আর সেই যখন তার যৌন উত্তেজনা শরীরে সৃষ্টি হয়, বিয়ে দেননি, নিজের বৈধ পতির সঙ্গ পাচ্ছে না, আর সেই সময় যদি কোনো ছেলে, কোনো পুরুষ তার এই যৌন ক্ষুধাটা মেটায়, সেই তার প্রিয় হয়ে যায়। এগুলো বাস্তব দেখাও গেছে, যা লেখা আছে বইতে। আমি দেখেছি, আমাদের গ্রামে ছিল, বিয়ে দেওয়ার আগে একটা ছেলের সঙ্গে জড়িয়ে যায়, যৌন লালসায় জড়িয়ে যায়। দু একবার ধরাও গেছে ছেলেটার সঙ্গে যৌনে লিপ্ত হয়েছে। তারপরে তাকে বিয়ে দেওয়া হয় ভালো ঘরে এবং উপযুক্ত পাত্রে এবং সমর্থ পাত্রে, এবং যথেষ্ট পরিমাণে তার জীবনের এই যৌন লালসা মেটাতেও সক্ষম। তথাপি সেই যে বিয়ের আগে যে পুরুষের সঙ্গে মিশত, মাঝে মাঝে দেখা গেছে। কেন? সেই তার জীবনের সব থেকে প্রেমাস্পদ হয়ে গেছে, প্রথম তার জীবনের যৌন ক্ষুধা মিটিয়েছে। মনস্তাত্ত্বিক বিচারে দেখা গেছে, মনস্তাত্ত্বিক সাইকোলজি কি বলছে দেখেন, কৈশোর অবস্থায় কোনো মেয়ের যৌন আবেদনে যেই পুরুষ তৃপ্ত করে, সে যে হোক না কেন, মেয়েটি আজীবন তাকে ভালোবাসে। এগুলো তো বাস্তবায়ন এবং আমাদের গৃহস্থ জীবনের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আমরা কিভাবে ছেলে মেয়েদেরকে বড় করে তুলব এবং মানসিক শারীরিক সব দিক দিয়ে সুখ দিতে পারব, এবং করণীয় কি। এইভাবে জড়জগতে তথাকথিত প্রেম কামের পরিতৃপ্তি ছাড়া আর কিছু, যদি এটা কাম, প্রেম নয়। তেতাল্লিশ। নারদ উবাচ
इति तौ दंपती तत्र समुद्य समयं मिथः तां प्रविश्य पुरीं राजन् मुमुदाते शतं शता। इति तौ दंपती तत्र समुद्य समयं मिथः तां प्रविश्य पुरीं राजन् मुमुदाते शतं शमा। देवर्षि नारद बोलेन, हे राजन, মানে প্রাচীন বহির্সৎ, সেই প্রচেতাদের পিতা, সেই পুরুষ এবং নারী পারস্পরিক সৌহার্দ্যের দ্বারা পরস্পরকে আলিঙ্গন করে সেই নগরীতে প্রবেশ করেছিলেন এবং 100 বছর ধরে জীবন উপভোগ করেছিলেন। আমরা বারে বারে পুনরাবৃত্তি করছি, পুরঞ্জন পুরুষ হচ্ছেন জীব আর রমণী হচ্ছেন বুদ্ধি। তো এখানে নারদমুনি বলছেন এইভাবে পরস্পরে আকর্ষিত হয়ে 100 বছর উপভোগ করেছিলেন, কেননা 100 বছর আয়ু কলিযুগে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এই প্রসঙ্গে 100 বছর তাৎপর্যপূর্ণ, কারণ প্রত্যেক মানুষের 100 বছর বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়। সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহলোকে বিভিন্ন প্রকার আয়ু রয়েছে, অর্থাৎ এই গ্রহের 100 বছর অন্য গ্রহের 100 বছর থেকে ভিন্ন। ব্রহ্মলোকের গণনা অনুসারে ব্রহ্মার আয়ু 100 বছর, কিন্তু ব্রহ্মার একদিন এই লোকের কোটি কোটি বছরের সমান। তেমনি স্বর্গলোকের একদিন এই গ্রহের 6 মাসের সমান। প্রতিটি লোক মানুষের আয়ু 100 বছর, ভিন্ন লোকে সেখানকার মানুষের আয়ু অনুসারে সেখানকার জীবনের মানও ভিন্ন। স্বর্গলোকের আয়ু 100 বছর, ব্রহ্মারও 100 বছর, কিন্তু এই 100 বছরটা গণনা একটু আলাদা। এখানকার গণনা এখানকার মতো, ওখানকার গণনা ওখানকার মতো। গীতায় ভগবান বলছেন যে সহস্র যুগ পর্যন্তম অহর্যৎ ব্রহ্মণ বিদু। আমাদের এখানকার যে দিন রাত মিলে 6 মাস, 6 মাস মানে হাফ ইয়ারলি। আগে দুটো পরীক্ষা হতো, 6 মাসের মাথায় একটা পরীক্ষা হতো আর 12 মাসের মাথায় পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা। এখনকার বাচ্চা তো হাইব্রিড, তারা মনে রাখতে পারে না, সেই জন্য 6 মাসের বোঝা চাপিয়ে দিলে হবে না, যেটা আমরা বা আমাদের যারা সিনিয়র রয়েছেন তারা করেছেন। এখন 1 মাসের ভিতরে এক একটা সেমিস্টার করে এগিয়ে নিয়ে যাও বাচ্চাদের সেমিস্টার। দুই মাস অন্তর, 1 মাস অন্তর পড়াচ্ছে। তো এখানকার 6 মাস হলে দেবতাদের 12 ঘন্টা। তাহলে দেবতাদের আয়ুর হিসাবটা দেবতাদের মতো হবে কিনা? ছ মাস, আবার 6 মাস হলে দেবতাদের রাত্রি। সেই জন্য অয়নে ভাগ করা হয়েছে। অয়ন, দক্ষিণায়ন, উত্তরায়ণ। দক্ষিণায়ন, উত্তরায়ণ। এই দক্ষিণায়ন চলছে এখন, দক্ষিণায়ন চলবে এই না, দক্ষিণায়ন শুরু হবে এ থেকে, আপনার অক্ষয় তৃতীয়া থেকে। তো 6 মাস
এখানকার 6 মাস মানে ওখানকার দিন রাত্রি। সেই জন্য ভীষ্মদেব, কেউ কেউ বলে না ভীষ্মদেব তো স্বর্গ থেকে এসেছিলেন, অষ্টবসুর একজন। তিনি যখন এখানকার মহাভারত যুদ্ধ সম্পূর্ণ করলেন, তারপর তিনি ওই লোকে ফিরে যাবেন। তো কিভাবে ফিরবেন? সেই জন্য করা হলো তিনি উত্তরায়ণে যাবেন। উত্তরায়ণ মানে স্বর্গলোকের দিন, দক্ষিণায়ন মানে স্বর্গলোকের রাত্রি। কৌতুকে অনেকে বলে রাত্রি গেলে তো দরজা বন্ধ থাকে, তো তাই দিনের বেলা গেলে। তো 100 বছর, এটা গেল স্বর্গলোকের আয়ু। স্বর্গের উপরে জনতপম ব্রহ্মলোক, ব্রহ্মার আয়ুর হিসাব আবার আলাদা। এখানকার 1 দিন, 1 মাস, 1 বছর, একটা যুগের আয়ু 4,32,000 বছর। কলিযুগের আয়ু তার ডবল হচ্ছে দাপর যুগ, 8,64,000। তার 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 12,96,000 বছর। তার 4 গুণ হচ্ছে সত্যযুগ। এই 4টাকে একসঙ্গে যোগ করে 1000 দিয়ে গুণ করলে যে সংখ্যা দাঁড়ায়, সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। তাহলে ব্রহ্মার আয়ু কত বড়! তো যেখানে হোক, ব্রহ্মার হিসাবে ব্রহ্মার ওখানে 100 বছর, আমাদের হিসাবে আমার আয়ু 100 বছর। সেজন্য এখানে বলছেন 100 বছর উপভোগ করেছেন এই মনুষ্য শরীরে। তো যারা যারা আগের সিনিয়র ছিলেন, তারা হয়তো 100 বছর আয়ু উপভোগ করেছেন, করছেন। আমাদের জীবনে 100 বছর আয়ু উপভোগ হবে না। যে পরিমাণে হাইব্রিড এবং কেমিক্যাল খাচ্ছি, এটা ঘুরতে ঘুরতে দাঁড়িয়েছে 60-70-এ আটকে যাচ্ছে। সেই চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, সত্যযুগের আয়ু 1 লক্ষ বছর ছিল, তখন ধ্যান করে ভগবানকে পেতেন। ত্রেতা যুগে মানুষ ভগবানকে যজ্ঞ করে পেতেন। দাপর যুগে মানুষ পূজা করে ভগবানকে পেতেন। কলিযুগে কেবল হরিনাম করো, হরিনাম করলে হবে। আরেকটা শ্লোক পড়ি। উপগীয়মান ললিতম তত্র তত্র চ গায়কৈ ক্রীড়ন পরিবৃত স্ত্রীভি হলাদিনী মা বিশোচ্ছুচৌ। উপগীয়মান ললিতম তত্র তত্র চ গায়কৈ ক্রীড়ন পরিবৃত স্ত্রীভি হ্রদিনী মা বিশোচ্ছুচৌ। গায়করা মনোহর সঙ্গীতে মহারাজ পুরঞ্জনের মহিমান্বিত কার্যকলাপ যশ গান করত। গ্রীষ্মকালে যখন অত্যন্ত গরম পড়ত, তখন তিনি কামিনী কোল পরিবৃত হয়ে প্রবেশ করে তাদের সঙ্গ উপভোগ করতেন। এগুলো সব উপমা, কিন্তু উপমা ছাড়াও নিজের ক্ষেত্রে মিলাতে পারে। গরমের সময় মানুষ দৌড়াচ্ছে বিভিন্ন প্রকার সুইমিং পুল, যেখানে মিউজিক বাজছে, অনেককে নিয়ে পরিবৃত হয়ে স্নান করছে। আমরা দেখি, যখন আমি নভেম্বর মাসে গেছিলাম অযোধ্যাতে, অযোধ্যা যে সরজু নদী আছে, নদী তো অনেক বড় এবং গভীর, অনেকে নদীতে ভয় করে, তাই নদীর একটা ক্যানেল করা হয়েছে। যেরকম হরি কি পৌড়ি গঙ্গার ধারা আছে, এটা ছিল রাম কি পেড়ি, এরকম ধারা। আর পুরো পরিবার নিয়ে হাঁটু জল, লোকে কি এনজয় করছে। মিউজিকও বাজছে। সেটাই প্রভুপাদ লিখছেন, জীবনের বিভিন্ন অবস্থা ভিন্ন ভিন্ন কার্য করে, যেগুলি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি মানে হচ্ছে অচেতন অবস্থা, এবং মৃত্যুর পর আরেকটি অবস্থা রয়েছে। পূর্ববর্তী শ্লোকে জাগ্রত অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। এবং স্ত্রী ও পুরুষ বিবাহ করে 100 বছর জীবন উপভোগ করে। এই শ্লোকে স্বপ্নাবস্থার কথা বর্ণনা করা হয়েছে, কারণ পুরঞ্জন দিনের বেলা যে কার্য করে, রাত্রে স্বপ্নাবস্থা তা প্রতিফলিত হয়। পুরঞ্জন ইন্দ্রিয় সুখভোগের জন্য পত্নীর সঙ্গে বাস করত। রাত্রে বিভিন্নভাবে সেই
ইন্দ্রিয় সুখের স্বপ্ন দেখত। মানুষ যা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়ে তখন সে গভীর নিদ্রায় যায়, এবং কোনো ধনী ব্যক্তি যখন অত্যন্ত পরিশ্রান্ত হয় তখন সে রমণীকুল পরিবৃত হয়ে তার বাগান বাড়িতে গিয়ে জল ক্রীড়া করে, সঙ্গ সুখ উপভোগ করে। এই সংসারে জীবের প্রবৃত্তি এইরকম। ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষা লাভ না করে জীব কখনো স্ত্রী সঙ্গ করে তৃপ্ত হতে পারে না। সাধারণত মানুষ বহু স্ত্রীর উপভোগ করতে চায় এবং জীবনের অন্তিম সময়েও যৌন আবেদন এতই প্রবল থাকে যে অত্যন্ত বৃদ্ধ অবস্থা হওয়া সত্ত্বেও মানুষ যুবতীদের সঙ্গ উপভোগ করতে চায়। এইভাবে তীব্র যৌন বাসনার ফলে জীব তার জড়জগতের বন্ধনে অত্যন্ত প্রবলভাবে আবদ্ধ হয়ে পড়ে। যাই হোক, এই রূপক কাহিনীর মাধ্যমে আমরা কিভাবে জীব, রমণী মানে বুদ্ধি, এবং বহু রমণী তার ইন্দ্রিয়গুলো দিয়ে কিভাবে জীব ভোগ করে তার একটা বর্ণনা। তো আজকে এই পর্যন্ত রাখি। গীতার কোটটা আজকে যারা যারা গীতা দান করেছেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে, আশা করি আপনারা অক্ষয় তৃতীয়ার সেই পোস্টার পেয়েছেন। কেন অক্ষয় তৃতীয়া দান করবেন, কিভাবে দান করবেন, কি দান করবেন। অন্ন দান করতে পারেন অথবা গীতা দান করতে পারেন। গীতা দান করেছেন প্রেম ভক্তিলতা দেবী দাসী 6টি গীতা, পুলক ঘরামি 32টি গীতা কুয়েত থেকে, সোমা পান্ডে 2টি গীতা অস্ট্রেলিয়া থেকে, অসিত দুয়ারি 2000 টাকা অন্নদানের জন্য, রাজু চক্রবর্তী 1টি গীতা হুগলি থেকে, অমৃতা চিত্রা দেবী দাসী 1টি গীতা, রবিলোচন গৌরাঙ্গ দাস 15,000 টাকা গুরু সেবার জন্য। তো যারা যারা গীতা দান, অন্ন দান করেছেন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। ভগবান আপনাদের উপরে বেশি কৃপা করুক, আপনাদের দান অক্ষয় হয়ে থাকুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দ থাকবেন, সুরক্ষিত থাকবেন। শুভরাত্রি।